আসসালামু আলাইকুম। আপনার শত্রুকে শুধু নকশা জ্বালিয়ে ধ্বংস করে দিতে পারবেন, প্যারালাইসিস করে দিতে পারবেন, প্রতিবন্ধী করে দিতে পারবেন শুধু নকশা আগুনে জ্বালিয়ে। নকশার নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখে আগুনে জ্বালিয়ে দিবেন। শুধু এতটুকুই কাজ। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি, যেটা মগা নকশা। এটা কুফুরির আইতে পড়ে। নকশাটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আর শুধু শুধু একটা মানুষকে আপনারা সাজা দেওয়ার প্রয়োজন নেই, তার জন্য আমার কোনো অনুমতি নেই। আপনার ক্ষতি করছে, আপনাকে দিন দিন ক্ষতি করতেছে, আপনি তার সাথে পারে উঠতে পারতেছেন না। ও খুশি হলো আপনি গরিব, কোনো রকমে কিছু করা সম্ভব হচ্ছে না, ওই ক্ষেত্রে এই নকশাটা ব্যবহার করবেন। আর না হয় শুধু শুধু যে কোনো ব্যক্তিকে আপনারা এই কাজটা করতে যাবেন না, তার জন্য আমার কোনো অনুমতি নেই। তো এই নকশাটা কি করবেন? মাসের প্রথম রবিবার, মাসের প্রথম রবিবার ফলো করবেন। মাসের প্রথম রবিবার দিন দুপুর 12টা থেকে 1টার ভিতরে এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা অঙ্কন করবেন। দুপুর 12টা থেকে 1টার ভিতরে এই নকশাটা অঙ্কন করবেন। করার পর যেমনই আছে এমনই অঙ্কন করবেন। করার পর নকশাটা অঙ্কন করবেন আপনার লাল কলম দিয়ে। লাল কলম দিয়ে বুঝ পাতার উপরে, লাল কলম দিয়ে বুঝ পাতার উপরে নকশাটা অঙ্কন করবেন। করার পর এই নকশাটার নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখবেন। লেখার পর এই নকশাটা আগুনে জ্বালিয়ে দিবেন। আগুনে জ্বালাবেন। মাগরিবের আজান, আল্লাহু আকবর, মসজিদের নামাজের সময় যে মাগরিবের আজানটা দেয় আল্লাহু আকবর, ওই সময় আপনি আজানের সময় এটা জ্বালাই দিবেন। আজানের আগে পরে জ্বালাইতে গেলে আপনি নিজে মরবেন। আজানের আগে বা পরে জ্বালাইতে গেলে, আজান ছাড়া যদি এটা জ্বালাইতে যান আপনি নিজে মরবেন। আজান দেওয়ার সাথে সাথে এই কাজটা করবেন। তো আশা করি বুঝতে পারছেন। লাল কলম দিয়ে বুঝ পাতার উপরে নকশাটা লিখবেন। তো আজকের মতন ভিডিও এতটুকু। আর কেউ যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে বলবো, সমস্যা নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।